বেড়াতে, কিছু কিছু দেখছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া মম প্রিয়া। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বোলপুরে বাড়ি হওয়া সত্ত্বেও আমরা বেবিকে নিয়ে সব জায়গাগুলো এখনো পর্যন্ত ওকে নিয়ে ঘুরিনি। তো আজকে আমাদের বাড়িতে এসেছিল গেস্ট, আর তাকে নিয়ে আমরা গেছিলাম সৃজনী শিল্পগ্রাম বেড়াতে। তো ওখানেই দেখুন আমরা আজকে সারা দিন কিভাবে কাটালাম। ওখানে ছাড়াও আমরা অন্য জায়গাও গিয়েছি, তো সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করছি, আপনারা দেখতে থাকুন, তো পুরোপুরি বুঝতে পারবেন আমরা কোথায় কোথায় গেছি এবং কি রকম কি মজা করেছি। পিপি কই? পিপি পিপি অনেকের বেবি হাইপার অ্যাক্টিভ হয়, মানে যেমনটা আমি ঠিক বলবো না, কারণ বেবিদের ওই বৈশিষ্ট্যটাই বেশি থাকে। তো কোনো মাই বেড়াতে নিয়ে যেতে কষ্ট পায় না, তবে যতই হোক একটু চিন্তিত হয় যে বাচ্চার খাওয়া দাওয়া ঘোরাফেরা ঠিক মতো হবে কি না। তো আমি ছোট থেকেই ওর ছোটোবেলা থেকে ওকে খুব একটা বাইরে নিয়ে যাইনি, কারণ ও খুব ছোট থেকে একটু বেশি লাফাঝাপা করতে পছন্দ করে। তো অনেকে থাকলে সেরকম অসুবিধা হয় না। আর সেরকমই মেদিনীপুর থেকে আসা বাড়িতে অনেক আত্মীয় ছিল, তো তাদেরকে নিয়ে এই সৃজনী শিল্পগ্রাম আমরা বেড়াতে আসি। কোনটা বলুন, কোনটা? এইটা হিয়া, এই যে পালকিটা দেখছে। বউ, ওইটা কি মা? বউ, ওইটা বউ মা, বউ বলুন, বউ। হিয়া এখানে বউটাকে দেখতে পেয়ে গেছে, ডাকছে বউটাকে। চলুন চলুন আবার চলুন, ছেড়ে দাও ওকে, ও নিজের মতো। আমার মেয়ে কি দেখেছে এখানে? আসাম, এটা আসামের বাড়ির স্ট্রাকচার দেখুন, এটা দেখবেন। এই নিয়ে এসো, এই তোমরা হাঁটো, আমি চলো, আসো আসো। এই যে হিয়া এখন এটা দেখবে, ছুটতে ছুটতে আসছে ওর এটা, এই দেখুন, এই তো। আসুন আসুন আসুন, আস্তে 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 চলুন। কি বলেছে? জুতো খুলে প্রবেশ করুন। 7 শালিটা না, হাত দেয় না, না এগুলো হাত দেয় না। শোনো, ইয়া লেখাটা নিয়ে নেবে। চলো না, চলুন দেখি কি কি আছে দেখি। খেতি বাতি চলুন, হয়ে গেছে, চলুন। হিয়া উঠে পড়েছে ওখানে। আসুন, নাম তো আসুন, ধরে নিচ্ছি। ঢিসুম, লাগার মতো না আছে। রোদ গরম গো, দিনে আর বেরোনো কষ্ট। ছাতা আনতে পারতো, বাচ্চা করলে তো ছাতা কি করবো? হিয়া মাগো, এই তো মা। এই অঞ্চলের স্পেশালিটি যে পশ্চিম ভারতের 9টি রাজ্য রয়েছে তারই কুঁড়েঘরের আকারে এই জাদুঘরগুলির মধ্যে সেই সময়কার যে জীবনটা রয়েছে সেখানকার একটা ছবি, সেখানকার যেসব চিত্রকলা ভাস্কর্য হস্তশিল্প রয়েছে সেগুলোর একটু বিবরণী ওখানে গিয়ে দেখতে পাবেন, সেগুলোর একটু চিত্র দেখতে পাবেন। এই এলাকাটা আমাদের বোলপুরে থাকার আমাদের কাছে খুব একটা প্লাস পয়েন্ট আর খুবই আনন্দের বিষয়। যারা বাইরে থেকেও আসেন তারা এই জায়গাটা ভীষণ ঘুরতেও পছন্দ করেন এবং সেটা তারা ভালোভাবে উপভোগও করেন। স্পেশালি যারা হস্তশিল্প এবং আর্ট অ্যান্ড ক্রাফটস নিয়ে বেশি ভালোবাসেন, যাদের এগুলোর ওপর বেশি ভালোবাসা, তারা তো অত্যন্তই পছন্দের জায়গা হয়ে উঠেছে এই শিল্পগ্রাম, সৃজনী শিল্পগ্রাম।
যাচ্ছি হিয়া বলে দেন টাটা। হিয়া টাটা, হিয়া টাটা বলে দেন, বেশ টাটা বলে দেন, টাটা টাটা বলে দেন। এইদিকে ও দেখবে না, ভয় খেয়ে গিয়েছে। এই রোদ গরমে মনে হচ্ছে অর্ধেক ক্লান্ত হয়েই গেলাম, তাও অনেকটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। হিয়াকে নিয়ে তো ভীষণ ক্যারি করার প্রবলেম হচ্ছে, তবুও মানে সবাই আছি বলে রেহাই। ওদের ওইদিকে যাচ্ছে এখন রুম্পা পিপির সাথে। এসব জায়গা বেড়ানোর জন্য হাতে কিছুটা সময় নিয়েই বেরোতে হতো, আর আমরা বাড়িতে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়েছিলাম। এটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তাই বিকেলের টাইমে এলে আমরা এখানে ঘুরতে পেতাম না, সেই জন্য আমরা 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে এসে আমরা বেশ ঘোরাফেরা করলাম, কারণ বাচ্চার খাওয়া দাওয়া আমি তো বাড়ি থেকেই করে এনেছিলাম। আর এখানকার বেস্ট যে বাউল গান আর এই যে এখানকার যে নৃত্য পরিবেশন করে এনারা, মানে এনাদের সঙ্গে নেচেও ভীষণ ভালো লাগে। আর আমার মেয়ে এটা মানে এতটাই এনজয় করেছে যে এখান থেকে ও বেরোতেই চাইছিল না। দেখুন কিভাবে ও আমাদের সাথে কন্টিনিউ করছে নাচটা, মানে আমি তো হ্যাপি, তার সাথে ওর খুশিটা দেখে আমি আরও হ্যাপি হয়ে গেছিলাম। আমরা আমাদের এলাকার পরিচিত একটা টোটো সাওয়ারি করেই ঘুরে বেড়াচ্ছি। আর আমার মেয়েও মানে এই টোটোর মধ্যেই, যদি ওর মানে ও তো নিজে হাতে ধরে খেতে পছন্দ করে, তো ও নিজে দুধের বোতলটা নিয়ে ওখানে খেয়েও নিল। তারপরে আমরা প্ল্যান করেছিলাম মিউজিয়ামে যাব, তো এখানে আমরা পৌঁছেও গেলাম। ছি এই রবীন্দ্র মিউজিয়ামে আমরা ঢোকার পর একটা জিনিস বলে দিই, কোনো ফোনে ভিডিও ফটো তোলা যায় না, তো এই বাইরেরটুকুই যতটুকু দেখাতে পারলাম। আর ওটা ঘুরে আসার পর আমরা যে বাইরের যে প্রকৃতিটা ছিল সেখানটাও আমরা ঘুরলাম, সেখানে আরও কী জিনিস আছে সেগুলোও আমরা দেখলাম। আর আমি এখানটা এর আগেও এসেছি, কিন্তু হিয়াকে নিয়ে প্রথমবার আসা, তাও এতগুলো মানে আমাদের আত্মীয়ের সাথে। আর হিয়া তো ভীষণ মজা করছিল, এই যে দেখছেন কিভাবে ও তো সমানে নিজের পায়ে নিজেই ঘুরে বেড়াচ্ছে, মানে কোলে চাপার কোনো বায়না ওর থাকে না, যেহেতু ও নিজে হেঁটে ঘুরতেই পছন্দ করে। বললাম, আমি প্রথমেই বলেছিলাম যে ও হাঁটতে দৌড়াতে পছন্দ করে, সো মানে এরকম ফাঁকা জায়গা পেয়ে ও নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে, এটাই আমার কাছে খুবই ভালো লাগছে। এই হিয়া, কি বলতে চাইছেন আপনি? ওই কি বলছেন? গাড়ি নেবে? কানে তো পড়ে পড়ে যা 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 না যখন চড়েছে তুমি নেবে হয়ে যাবে। তোমাকে তুলতে বলছি, ওখানে যাও। হ্যাঁ আমরা নিয়ে যাচ্ছি না তো, চলো যাও। ইয়াসমিন কি করছো?
চলে এসো, ওকে নিয়ে এসো। ওইদিকে না, ওই দেখুন ওইদিকে আবার চলুন। তোমরা তো তুলছো না যখন বলছি। চলো, আমাদের ঘোরা অনেকটা হয়ে গেছে। আমাদের এবার লাঞ্চের সময় হয়ে গেছিলো, আর হিয়ারানি কান্না করছিল বেরিয়েই এই বাবল যে স্টিকগুলো হয় সেগুলো নেওয়ার জন্য। তো ওকে কিনে দেওয়াও হলো, আর তারপরে আমরা বাড়িও চলে এসেছি। আর হিয়ারানিও ক্লান্ত, তো ওকে খাওয়া দাওয়া করিয়ে আমি দোতলায় নিয়ে এলাম ওকে ঘুম পাড়াবো বলে। 15-20টা পাখি এসেছিল আর কলকল কলকল করছিল। হিউরানি আর আমি দেখছিলাম। বলুন মনো, একটু জানলাটা খুলে দিলাম কারণ দোতলায় ভীষণ গরম হয়। তো এখন এসে আমরা চালাইনি, পরে রাত্রেবেলায় ভীষণ গরম করলে তবেই আমরা চালাই, না হলে যতটা সম্ভব মানে কম যতটা পারা যায় চালাই। আমি ভাবলাম হিয়ারানি হয়তো ঘুমাবে না, কিন্তু এই ঘুম ঘুম চোখেও আর তাকাতে পারছে না। সো ওকে এবার ঘুম পাড়িয়ে দেব। আমাদের এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টসের জন্যই অপেক্ষায় থাকি বলতে পারেন। তো আজকের মতো টাটা, আবারও হিয়ারানিকে নিয়ে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। আপাতত টাটা, বাই বাই। কেউ ঘুমু করবেন, বেরু বেরু করবেন, দিয়ে রাত্রি 8:30টার সময় ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে? আমার গুড গার্ল, আপনি তো আমার গুড গার্ল, বলে দেন। গুড গার্ল টিপ পড়েছে ওর দিদি, ওর ছোট ওর যে আফরিন দিদি, সে ওকে ওখানে টিপ পরিয়ে দিয়েছে এত সুন্দর করে। বেশ, টাটা দিয়ে দেন। টাটা। দেখি হিয়ারানি ঘুমাবে নাকি এখন। টাটা, বাই বাই।